গুড মর্নিং সবাইকে, একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জগন্নাথ বাবার দর্শন করি। আগে কিছু করি চাই না করি, আগেই আমি ঠাকুরঘরটা খুলে ঠাকুরের দর্শন করে নিই। আর এটাই আমার ফার্স্ট কাজ। তারপরে এখানে চলে আসলাম। এখানে যে গোলাপ ফুলের গাছগুলো এনেছে সেইগুলো বেশ কীরকম, গাছগুলো মরে মরে যাচ্ছে, মানে গাছগুলোতে পাতাগুলো কেমন ঝরে ঝরে যাচ্ছে, ফুলগুলোও ঝরে যাচ্ছে। তো আজকে মালি আসলে বলবো গাছের যে টাবগুলো আছে এই টাবগুলো যেন ওপরে তুলে দেয়। গ্লাস হাউসের ওপরে একটা ছাদ আছে, সেই ছাদে। সেটা আমি দেখিয়েছি, তোমাদের হয়তো মনে নেই, কিন্তু আরেকদিন আমি ভালোভাবে ওইটাকে দেখাবো। এদিকে গরম জল দিয়ে দিয়েছে। তারপরে আমি রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। কয়েকটা পার্শে মাছ ছিল, সেইগুলোকে সর্ষে দিয়ে ঝাল করে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর কিছুটা চিকেন আছে, সেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছি। কিছুক্ষণ এটা এরকমই থাকবে, তারপরেই আমি এটাকে কষাতে দেবো। কিছুটা পুঁই শাক ছিল আর চিংড়ি মাছ ছিল, সেটাকেও করে নিচ্ছি। এটা আমাদের সিঙ্গুরের রিসর্টের পুঁই শাক, জিদ্দা আসার সময় নিয়ে এসেছিলো, সেদিনকেও খাওয়া হয়েছে, আর কিছুটা ছিল, আজকে করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে, একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর কয়েকটা আলু দিয়েছি, কেন আলু কেউ খেতে চায় না। তো এখানে এটা ভাজা হয়ে গেলে মাংসটাকে কষিয়ে নেবো। তারপরে আমাদের একটা বিয়েবাড়ি ইনভিটেশন ছিল। বিয়েবাড়িটা বেশি দূরে ছিল না, আমাদের 12 ছিল। আমি এখানে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল পুজোয়। সেটা পুজোয় ব্লাউজটা আমার বানানো হয়নি, খুব চাপ ছিল বলে। তো এটা আমি আজকেই পরছি। শাড়িটা খুব কমফর্ট, খুবই হালকা, কিন্তু শাড়িটা পরতে আমার অনেকটা টাইম লেগেছে। আমি শাড়ি একা একা পরতে পারি না, আর আজকে একদম একা ছিলাম, কেউ ছিল না, না আশাদি ছিল, না মামুন ছিল, না কেউ ছিল। আর অনুষ্কার এত বয়স হয়নি যে অনুষ্কা আমার শাড়ি ধরবে। তারপরে অনুষ্কা অভিরাজ টিউশন থেকে আসলো, বাড়ির সামনে যেহেতু বিয়ে বাড়ি, তো একটু বেশি দেরি হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে আস্তে আস্তে। আর আমি এই পার্লের সেটটা পরেছিলাম, তো এই সেটটা আমি বানিয়েছিলাম ম্যাচিং করে, কানের সাথে হার আর গলা, এটাকে কি বলে আমি জানি না, বাট আমার পছন্দ হয়েছিল, আমি বানিয়েছিলাম। তো আমরা বাইরে এখানে দাঁড়িয়েছিলাম, তো যাব বলে আমরা ওয়েট করছিলাম। এটা হচ্ছে সাজানো হয়েছে বিয়েবাড়িটা। তো তারপরে আমরা বিয়ে কন্যের সাথে দেখা করে তারপরে আমরা চলে এসেছিলাম এখানে, কিছুক্ষণ থেকে এদিক ওদিক ঘুরে ডিনার করতে চলে এসেছিলাম 12 তারপরে ডিনার হয়ে গেছিলো, আর এখানে একটু কিছু ফটো তুলে নিলাম আমি অনুষ্কা অভিরাজ মিলে। তো যাই হোক, আজকে ব্লগটা এত অবধি রাখলাম, আমার গলাটা ধরেছে ঠান্ডা লেগেছে বলে। তো আজকে ব্লগটা